আগে এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে, আর পারি না, ও আল্লাহ বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আইলে এত শাস্তি, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এমন আযাব হবে, আর কবর আযাব এত ভয়ঙ্কর, আগে যদি জানতাম তাহলে কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আমার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আল্লাহ বলবেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসতে আর যাওয়া যাবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। জীবন মৃত্যু নির্ধারিত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে বেশি কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে গো, হাসরের ময়দানটা যার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানও সে ধরা খেয়ে যাবে। এই কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে লাগবে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানা লাগবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন, কবরটা আপনাকে আলোকিত করে দিবেন আমার আল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এই জন্যই তো এক সন্তান তার আব্বাকে কবর দিল। আব্বাকে কবর দেওয়ার পরে কবরের উপরে দেখবেন বাবা, কবর যে মাটি দিয়ে, মাটি দেওয়ার পরে যে মাটিগুলো কুড়ে, দেখবেন সব মাটি কিন্তু কাজে লাগে না। কাজে লাগে কিছু মাটি, কিন্তু পাড়ের মধ্যে থাকে, থাকে না? এমনি দেখা যায় যে কবরটা ছোট করছে, কিন্তু যেখানে ভিতরে কিন্তু অনেক মাটি থাকে, থাকে না? এই জন্য ওই কবরটা দেওয়া হলো। কবর দেওয়ার পরে কবরের মাটি ছিল অতিরিক্ত। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, ও ভাই, বাপটারে কবরে নামাইলাম, বাপের কবরের কিছু মাটি আমরা স্মৃতি হিসেবে রাখতে চাই। এবার কবরের অবশিষ্ট মাটি থেকে কিছু মাটি নিয়ে বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাইতে চাই, মাটির কলস। এবার তারা মাটির কলসটা বানাইছে, যে বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া তারা পানি পান করবে। এই জন্য তারা মাটির কলসটা বানাইলো। যে যতটুকু বুঝে যতটুকু লালন করে, তারা কলস বানাইয়া কলসের মধ্যে রাতের বেলা পানি রাখছে, যে দিনের বেলা গরম হলে এই পানি পান কইরা তাদের তৃষ্ণা মিটাবে। এবার তারা সকাল বেলা পানি এটা পান করতে গেল। যাওয়ার পরে এক ভাই আরেকবারে ডাক দিয়ে কয়, ভাই রে, কি ব্যাপার, সারা রাত ঠান্ডা ছিল, পানি দিলাম, কিন্তু এখন পানিটা কেন আগুনের মতো গরম হয়ে গেল? সূর্য তো লাগে নাই, চুলার আগুন তো লাগে নাই, এই পানিটা কেন গরম হয়ে গেল? এক ভাই আর এক ভাই কয়, ভাই রে, তা তো জানি না। এবার দিনের বেলা পানি রাখলো, রাতের গভীর রজনীতে পানি পান করতে গেল। যাওয়ার পরে দেখতেছে পানি আগের চাইতে আরো গরম। এক ভাই আরেক ভাই কয়, ভাই, রাত্রে পানি রাখলাম, পানি গরম, দিনে পানি রাখলাম, পানি গরম, কারণটা কি? এবার তারা চলে গেলেন আল্লাহর বন্ধুর কাছে। যাইয়া ডাক দিয়ে, আল্লাহর বন্ধু, এই কলসের মধ্যে পানি রাখলাম, কলসের মাটি দিয়ে আমার বাবার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম। এই কলসের মধ্যে যখন পানি রাখি, ওই পানিটা আগুনের চাইতে আরো বেশি গরম হয়ে যায়। তার কারণটা কি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছি না নাই? এটা পীরের গাও না? এ পীরের গাউনি, একদিন মাটির ভিতরে হবে গরি মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু, আল্লাহ কোরআনে কি কয় জানেন? পীরের গাওয়ার গোরস্থান আসেনি? কোন দিকে বাবা? পাশে আছে। হায় হায়, সব মানুষটির লইয়া যদি গোরস্থানে যায়, সারা রাত যদি বৈশা থাকি, কবরের ভিতরে মানুষটা চিল্লাইতেছে না ঘুমাইতেছে, দেখার ক্ষমতা কি আমরা আছে? শোনার ক্ষমতা কি আছে? তাহলে বোঝা গেল ওই কবরও এরকম লোকজন পড়ে রয়েছে, ওই কবরও এমন লোক পড়ে রয়েছে, এত লোক পড়ে রয়েছে, নীরবে আওয়াজ নাই। তিনবার ডাক দেন আল্লাহ। দেখেন তো আওয়াজটা কত কঠিন লাগছে, অসহায়। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, দেখেন তো কত অসহায় লাগে। আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? নাই। আল্লাহ গো, দেখেন কত অসহায় লাগে। এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে, আর পারি না, ও আল্লাহ বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আইলে এত শাস্তি, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এমন আযাব হবে, আর কবর আযাব এত ভয়ঙ্কর, আগে যদি জানতাম তাহলে কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আবার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আল্লাহ বলবেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসতে আর যাওয়া যাবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। জীবন মৃত্যু নির্ধারিত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দেখেন গা, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা কবরে মুর্দা তারা এক না। এই জগৎ আর ওই জগৎ এক না চান্দু বেটা, এই জায়গার ওই জায়গা এক না। ওই জায়গাটা বড় কঠিন। রাসূল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে, বাম পাশের মাটিগুলো চাপ দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে, মাটির মতো গোড়া বানিয়ে ফেলবে, এত কান্না করবে। এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আযাব দেখে। তো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে বলছে, বন্ধু গো, কলসের পানি গরম করে, তখন আপনারা বলেন তো রাসূল জানার ক্ষমতা আছে না নাই? কথা কনা কি লাগে রে? শুধুই কি আছে রে? রাসূল কবর আযাব হালকা করে দেয়। সুবহানাল্লাহ। গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দুই কবরে আযাব হইতেছে, রাসূল খেজুরের ডাল না লাগাই দিছে, ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততক্ষণ কবরে আযাব হালকা করে দেওয়া হবে। জিজ্ঞেস করছে কারণটা কি? গাছ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোনে গেলে গা? তাহলে বোঝা গেল কবর ফারে যায় যে আমরা যে ডাইল লয়ে যে সাইরকুনা থাক্কা যে সাইরকুল পয়রা যে গাছটা লাগায়, তাহলে কবরে ডাইল লাগানোর বিধান আছে? কথা কই বিধান বিধান কবরে পারে দাঁড়ায় তালকিন দেওয়া জায়েজ, আজান দেওয়া জায়েজ আছে। যদি সাহস থাকে বেটা বস না, ফতোয়া যে মারো, এক কোন ফতোয়া দিতেছে কবরে ফারে যায় হাত তুলা দোয়া করেন জানা, আবার অক্ষণ গাইয়া লাইন দুইটা দোয়া করতেছে। এই কত প্রকারের বাটফার, ও কি কি ব্যাখ্যা করো। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ইসলাম না, এগুলো সব ওরে বাটফার। এগুলো কি
ইয়া নবী সালাম আলাইকে কইলে বলে বিয়া দিবি রসুলের সামনে। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার গণ। সবাই আমার সাথে কণ্ঠ মিলান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এক। মাশাআল্লাহ। আর রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, হারব নাই দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও মারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে ডালগুলা গেড়ে দিলাম। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুইটা কবরে কেন আযাব হইতেছে? আল্লাহর হাবিব বলে উম্মত, বেশি বড় কারণে আযাব হয় না, দুইটা কারণে আযাব হইতেছে। এক নম্বর হলো যে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, দুই নম্বর হলো মানুষটা চুগলখড়ি করত। আরে বাবা, হাসতে হাসতে চুগলখড়ি করেন, হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মোবাইলে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মুনাফিকি করেন, কবরে গেলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আযাবে ভোগ করবেন। এরপরে প্রস্রাব করে অনেকে ঢিলাকুলুপ লয় না, প্রস্রাব করে অনেকে পবিত্রতা অর্জন করে না। ইস্তানজিওয়ানিল বাউলে বা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করার না করার কারণে। এই জন্য আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা ও চুরানগরের ছেলেরা পায়ের মধ্যে হাত দিয়া বলে গেলাম, আজকে থেকে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবা, কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ওরে ভাই, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নাপাক অবস্থা যেন মরণ না হয়, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নামাজ কাজা অবস্থায় যেন মৃত্যু না হয়, যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাপাক অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে,
জমিন তারা লানত দেয়, ফেরেশতারা তারা লানত দেয়। আর যারা ওযু কইরা রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া যুবক, মদিনায় যাইতে যাও, টাকা নাই, কিন্তু রাতের বেলা একটা আমল করবেন আপনারা, 41 দিন করবেন। 41 দিন আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখতেছেন, যারা প্রতি রাত্রে ওযু কইরা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা যারা 41 দিন পড়বে, ইশারের নামাজের পর ওযু কইরা সুন্দর করে পড়া ঘুমায়া যাবে। ঘুমের ঘরে 41 দিনের ভিতরে আমার নবীর দিদার আল্লাহর রহমতে নসিব হইয়া যেতে পারি। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও উম্মত শুনো শুনো, তোমার বাবার কবরের, তোমার বাবার মাটি দিয়া তুমি কলস বানাইলা, এই কলসের পানি কেন গরম জানো নি? আমি নবী দেখতেছি তোমার বাবা কবরে বেশি ভালো অবস্থানে নাই, ওই বাবার কবরের ভিতরে আযাব চলতেছে। এই মাটি দিয়া তোমরা যেই পাতিল বানাইছো এটা উচিত হয় নাই, এই জন্য ওই কলসের পানি গরম করে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার তোমার আব্বার অবস্থা কবরে বেশি ভালো না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, একদম পাগল হয়ে বলেন লা